হ্যালো ডিয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। আমি তোমাদের কাছে নতুন একটি নোটিফিকেশন আপডেট নিয়ে হাজির হলাম। এসএসসি সিজিএল নোটিফিকেশন, যেটা 21/5/2026 তারিখে রিলিজ করেছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই কি কি নতুন এই নোটিফিকেশনে কত ভ্যাকান্সি, কিরকম ভাবে অ্যাপ্লাই করবে, কত ভ্যাকান্সি, পরীক্ষা কিরকম ভাবে হয়, কি কি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু এই একটি ভিডিওতে আমরা আলোচনা করব। তাই চাইবো তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, সমস্ত আপডেট পেতে, এবং কি কি নতুন অ্যাড হয়েছে সমস্ত সেগুলো আলোচনা করব। আর যারা অবশ্যই নতুন এখানে, অবশ্যই প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথম হচ্ছে নোটিফিকেশনের ডেট হচ্ছে 21/5/2026 তারিখে নোটিফিকেশন এসেছে। এর ফর্ম ফিল আপ চলবে 1 মাস ধরে, 21/5/2026 থেকে 22/6/2026 পর্যন্ত। তারপর কি হবে, লাস্ট ডেট হচ্ছে 22/6/2026 11টা পর্যন্ত। তারপর 23/6/2026 পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। এবার কারেকশনের জন্য উইন্ডো, যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ অবশ্যই মনোযোগ সহকারে করে থাকবে যাতে ভুল না হয়। যদি কারোর ভুল হয়ে যায় তার জন্য কারেকশন উইন্ডো খুলবে 29/6/2026 তারিখ থেকে 1/7/2026 পর্যন্ত। টেন্টেটিভ এক্সাম ডেট কবে দেখাচ্ছে, আগস্ট আর সেপ্টেম্বর মাসে এক্সাম হবে। টায়ার 1 এর কম্পিউটার বেস সিবিটি এক্সাম হবে টায়ার 1 কবে, যে আগস্ট আর সেপ্টেম্বর মাসে। আর অক্টোবর নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর মাসে টায়ার 2 এক্সাম হবে। তো চলে যায় আর কি কি আপডেট এসেছে, কি কি পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, পদগুলো দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল গ্যারেড, তারপর আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যেটা স্টেটের জন্য, তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেটের জন্য, তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এগুলো গ্রুপ বি পোস্ট। প্রথমে সবই গ্রুপ বি পোস্ট হয় এসএসসি সিজিএল এর জন্য। তার মধ্যে স্যালারি, পে লেভেল এইগুলো আলাদা থাকে। প্রথম যে তিনটে আছে সেটা হচ্ছে পে লেভেল 8। এখানে আছে কি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেটের, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার সেটাও স্টেট। তারপর পে লেভেল 7 এ তোমাদের কি কি আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেন্ট্রাল সেক্রেটারিয়াল সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যারা এএসও বলে, অনেকের স্বপ্নের চাকরি হয় এএসও সেইগুলো। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএফএইচকিউ, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তারপর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অদার ডিপার্টমেন্টের জন্য। ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, যেটা তোমাদের অনেকেরই ড্রিম জব হয়, ইনকাম ট্যাক্স অফিসার হবে, তার জন্য এই এসএসসি সিজিএল পরীক্ষা দিতে হবে। ইন্সপেক্টর কার হয়, সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এরও ইন্সপেক্টর গ্রুপ বি এর মধ্যে আসে। গ্রুপ বির মধ্যে আরো কিছু পোস্ট আছে। ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার যে ইডি, তার সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর পোস্ট ইন্সপেক্টর হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর সাব ইন্সপেক্টর এসআই, সমস্ত এই এক্সাম গুলোতে হয়। তারপর পে লেভেল 6 এ আছে কি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি, যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার সেগুলো হয়। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হয় সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হয়। তারপর ডিভিশনাল অ্যাকাউন্ট সাব ইন্সপেক্টর জুনিয়র, এই সমস্ত পদগুলো আছে। তারপর গ্রুপ সি তে কিছু পোস্ট আছে, অডিটর, সি ক্যাগ এর অডিটর আছে, অফিস আন্ডার সিজিডিএ অডিটর, এই অডিটরের পোস্টগুলো হচ্ছে গ্রুপ সি তে। অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এগুলো গ্রুপ সি তে। তারপর আসছে গ্রুপ সি তেই, কিন্তু এগুলো পে লেভেল 4 এর মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর সাব ইন্সপেক্টর, সিবিডিটি ট্যাক্স এন্ড আদার ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স এর দুটো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে। এই সমস্ত পদগুলোর জন্য তোমরা এলিজেবল হবে যদি পরীক্ষায় উত্তীর্ণ হও। পরবর্তী ভ্যাকান্সি কত এসছে, ভ্যাকান্সি কিন্তু এবার আগের বছরের তুলনামূলক ভ্যাকান্সি কিন্তু মোটামুটি একটু বেশি এসে। ভ্যাকান্সি অ্যাপ্রক্স বলেছে 12,256 ভ্যাকান্সি এসেছে সমস্ত জোন মিলিয়ে। এটা হচ্ছে টেন্টেটিভ, বাড়তেও পারে, বাড়ার চান্সটাই বেশি থাকে। পরবর্তীতে কি তোমাদের এলিজিবিলিটির মধ্যে পড়ছে, প্রথমে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নেপাল বা ভুটানের সিটিজেন হলেও চলবে। তারপর তোমাদের এজ এজ লিমিটটা অনেকেরই থাকে যে কত বছর পর্যন্ত এজ পরীক্ষা দিতে পারবে।
18 থেকে 27 বছর পর্যন্ত ফর দ্য পোস্ট হুইচ এজ লিমিট 18 থেকে 27 বছর পর্যন্ত কিছু পোস্টের জন্য আছে, 20 থেকে 30 বছর পর্যন্ত আছে কিছু পোস্টের জন্য, 18 থেকে 30 বছর পর্যন্তও কিন্তু কিছু পোস্টের জন্য আছে। এবার যেরকম ছাড় থাকে বয়সের, এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর, পিডব্লিউডি এর জন্য 10 বছর, ওবিসির জন্য 13 বছর থাকে। এরকম যাদের যেরকম ছাড় থাকে বয়সে সেই ছাড়গুলো দেওয়া হবে। পরবর্তী এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা চলে যাব। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার যেটা আছে সেটার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিএ বিএসসি যে কোনো ব্যাচেলার ডিগ্রি হলে তোমরা এলিজিবল। আর সঙ্গে কি চাইছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কর্পোরেট কোম্পানি সেক্রেটারি, মাস্টার ইন কমার্স, মাস্টার ইন বিজনেস স্টাডিজ, মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স, এগুলো ডিজায়ারেবল এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেটের জন্য ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ব্যাচেলার ডিগ্রি লাগবে, অর্থাৎ বিএ বিএসসি কোনো একটা হলেই হবে। সঙ্গে যেগুলো বলেছে চার্টার্ড অ্যাকাউন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, কোম্পানি সেক্রেটারি, এগুলো থাকলে ভালো হয়। ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রবেশন ডিরেক্ট রিক্রুট শ্যাল হ্যাভ টু কোয়ালিফাই দ্য সাবঅর্ডিনেট audit account service examination in respect to branch for confirmation and regular appointment of assistant audit office assistant officer। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের জন্য কি লাগবে? ব্যাচেলার ডিগ্রি মানে বিএ বিএসসি যদি হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে প্রফিসিয়েন্সি রিজিওনাল অর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ স্টেট। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার যদি যে স্টেটের জন্য এলিজিবল হবে সেই স্টেটের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, এটাই বলে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কি? চার্টার্ড অ্যাকাউন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, কোম্পানি সেক্রেটারি, মাস্টার ইন কমার্স, এমবিএ, এগুলো থাকলে ভালো হয় তাই বলেছে। এবার জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ব্যাচেলর ডিগ্রি ইন সাবজেক্ট রিকগনাইজ ফ্রম ইনস্টিটিউট, অর্থাৎ বিএ বিএসসি কোনো একটা থাকলে 60% মার্কস, সঙ্গে ম্যাথামেটিক্স থাকতে হবে 12 এর লেভেলে, তবেই জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসারের জন্য ও এলিজিবল হতে পারো। অথবা কি ব্যাচেলর ডিগ্রি অফ এনি সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স ওয়ান অফ দ্য সাবজেক্ট ডিগ্রি লেভেল, অথবা তোমাদের যদি 12 ম্যাথ যদি না থাকে, যারা বিএ বা বিএসসি তে পাশের সাবজেক্ট হিসাবে স্ট্যাটিস্টিক্স ছিল তারা এলিজিবল হতে পারে। আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2, এখানে ব্যাচেলর ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অর ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স, ডেমোগ্রাফি অর পপুলেশন, এগুলো সম্পর্কে জানলে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন গ্রেড 2 এর জন্য তোমরা এলিজিবল হতে পারো। অল আদার যেগুলো পোস্টগুলো আছে সমস্ত পোস্টের জন্য শুধুমাত্র বিএ, যে কোনো বিএ বিএসসি যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ ইউজিসি গাইডলাইন মেনে চলা ইউনিভার্সিটির যে কোনো থেকে তোমরা উত্তীর্ণ হলে অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী চলে যাই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তো বলাই হয়েছে। এবার অ্যাপ্লাই করবে কিভাবে? তোমরা প্রথমে যে ssc.gov.in যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমরা সেখানে পেয়ে যাবে তোমাদের যে যে পোস্টের জন্য এলিজিবল সেগুলো অ্যাপ্লাই করবে এক এক করে। অ্যাপ্লিকেশন ফি এসএস যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 100 টাকা অনলি, আর ওম্যান এবং এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো ফিজই লাগবে না। পরবর্তী প্রশ্ন, যে কারেকশনের ব্যাপারটা সেটা তো বলেছি 29/6/2026 থেকে 1/7/2026 পর্যন্ত উইন্ডো কারেকশন করতে পারে, তার জন্য ফিজ লাগবে। ইউনিফর্ম কারেকশন চার্জ হচ্ছে 200 টাকা, এবং ফার্স্ট টাইম হলে 500 টাকা, কিন্তু তোমাদের তখন চার্জ দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অতএব তোমরা ভালো মতো একদম নিখুঁতভাবে ফর্মটি যখন ফিল আপ করবে তখন ভালো মতো দেখে শুনে ফিল আপ করবে। সাবমিট হওয়ার আগে অবশ্যই অবশ্যই চেক করে নিয়ে ফিল আপ করবে। এক্সামিনেশন কেমন হয়? সিবিটি এক্সামিনেশন অফ টায়ার 1 টায়ার 2 দুটো টায়ারে এক্সাম হয়। এবার এবার কি টায়ার 1 এক্সামটা কেমন হয়? জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং 25টা কোশ্চেন থাকে 50 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস থাকে 25টা কোশ্চেন 50 মার্কসের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকে 25টা কোশ্চেন 50 মার্কসের, আর ইংলিশ থাকে 25টা কোশ্চেন 50 মার্কসের। অর্থাৎ প্রথম যে টায়ার 1 হয় সেটা 200 মার্কসের পরীক্ষা হয়, 1 ঘন্টা টাইম পাবে, আর 15 মিনিট পর ফর ইচ সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু সেকশনাল টাইম পাবে। আর যারা আর কি পিডব্লিউডি ক্যান্ডিডেট, তাদের যারা টাইমের অ্যালোকেশন পাবে তারা 5 মিনিট করে এক্সট্রা প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাবে। এখানে নেগেটিভ মার্ক থাকে 0.50 মার্কস ইন ইস রং অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার করার রং অ্যান্সার করলে
নেগেটিভ মার্কসও থাকছে। এবার টায়ার টু এক্সামটা কেমন হয়? টায়ার টু এক্সাম হয় 2 ঘন্টা 15 মিনিটের। সেকশন ওয়ান হয়। সেকশন ওয়ানে কি থাকে? ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস আর রিজনাল রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স। এখানে 30টা ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিস আর রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের 30টা, টোটাল 60টি কোশ্চেন থাকে। প্রত্যেকটা কোশ্চেন থাকে 3 মার্কসের জন্য, টোটাল হয় 180 মার্কস। এবার 1 ঘন্টা করে পাবে টোটাল টাইম, উইথ সেকশন টাইম 30 মিনিটস ফর ইচ সাবজেক্ট। অর্থাৎ এখানেও সেকশন টাইম কিন্তু অ্যাড হয়েছে, এটা কিন্তু নতুন অ্যাড হচ্ছে সেকশন টাইম। এসএসসি তে আগে সেকশনাল টাইম ছিল না। পরবর্তীতে যারা সেকশন টু পরীক্ষা দেবে সেখানে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন আর জেনারেল অ্যাওয়ারনেস। এখানে ইংলিশে থাকবে 45টা কোশ্চেন, আর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25টা কোশ্চেন। টোটাল 70টা কোশ্চেন, 3 মার্কসের প্রতিটা কোশ্চেন। এখানেও 210 মার্কস থাকবে। আর এখানেও সেকশনাল টাইম থাকছে 40 মিনিট ফর সাবজেক্টে, অর্থাৎ ইংলিশের জন্য 40 মিনিট পাবে আর 20 মিনিট পাবে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য। তারপর থাকছে কম্পিউটার নলেজ টেস্ট, সেখানে থাকছে 20টি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 3 মার্কসের জন্য। এখানে কিন্তু অনেকেই ফেল করে। কম্পিউটার পড়ানো হয় আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা যারা কম্পিউটারের ক্লাসগুলো করতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অবশ্যই নতুন এসছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের পাশে থাকো এরকম নতুন নতুন নোটিফিকেশনের আপডেট পেতে। পরবর্তীতে চলে যাব সেকশন 4-এ থাকবে ডাটা এন্ট্রি অ্যান্ড স্পিড। ডাটা এন্ট্রি টাস্ক থাকবে। ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব তাদের জন্য থাকছে ডাটা এন্ট্রি। স্ট্যাটিস্টিক্স এর যারা পেপার দেবে তাদের জন্য স্পেশাল একটা পেপার থাকবে 120 মার্কসের 2 ঘন্টার জন্য। আর জেনারেল স্টাডিজ, ফিনান্স আর ইকোনমিক্স এর জন্য পেপার থাকবে পেপার 3, তাদের 2 ঘন্টা টাইম পাবে। টায়ার টুটা পেপার ওয়ান, পেপার টু আর পেপার থ্রি সম্পূর্ণটা মিলাই টায়ার থ্রিটা। এবার হচ্ছে পেপার ওয়ান, ফলোইং দ্য ফোর্থ সেকশন আন্ডার দ্য সেকশন ওয়ান ম্যাথামেটিক্যাল আর রিজনিং একটা সেকশনে থাকছে ইংলিশ কম্প্রিহেনশন আর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। আর সেকশন থ্রিতে থাকছে কম্পিউটার নলেজ, আর সেকশন ফোরে থাকছে ডাটা এন্ট্রি স্পিড টেস্ট। পার্ট ওয়ান উইল বি কন্ডাক্টেড ইন্টু টু সেশন, সেকশন ওয়ান and সেকশন টু ইন দ্য সেম ডে। পরবর্তীতে এই পর্যন্তই আজকের নোটিফিকেশনের শেষ। তো অবশ্যই যারা নোটিফিকেশনটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন নোটিফিকেশনের আপডেট পেতে। ধন্যবাদ সকলকে।